কিছু নাই। এক হলো আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করে যে শহীদ হয়ে গেছে তার রক্তের ফোঁটা। দুই নম্বর হলো আল্লাহ ভয়ে আফসোস করে যে চোখে পানি আসে সেই চোখের পানির ফোঁটা। অত্যন্ত প্রিয় আল্লাহ তাআলা। তো বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন যে জঘন্য নাফরমানি গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার ঘরে আসার তৌফিক দেন, সুযোগ দেন। কেন? বান্দা যদি তওবা করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও আমাদেরকে নাফরমান গুনাহগার কৃতজ্ঞ হওয়া সত্ত্বেও তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াত এবং হাদিস আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আরবি 12টি মাসের মধ্য থেকে নির্দিষ্ট কয়েকটা দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে, যে দিনগুলো আমাদের সামনে আসতেছে। আজকে জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ? 24 তারিখ। আগামী শুক্রবার হয়তো জিলহজের 1ম তারিখ হবে, অথবা এই চাঁদ যদি 29-এ যায় তাহলে বৃহস্পতিবার 1ম তারিখ হবে জিলহজ মাসের। তো জিলহজ মাস সামনে আসতেছে, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত বরকতওয়ালা মাস। জিলহজ মাসের 10টা দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই দিনগুলিতে আমল করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এই 10 দিনের কসম আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, 10 রাত্রির কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন, এতে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আর আল্লাহর কসমের দ্বারাতেই এই 10 দিনের গুরুত্ব বুঝে আসে। তদুপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আন আহাব্বু ইলা আল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। জিলহজ মাসের 10 দিনের চেয়ে অধিক আল্লাহর কাছে প্রিয় আর কোন দিন নেই যে দিনগুলিতে ইবাদত করা হবে। আল্লাহর ইবাদতের জন্য জিলহজ